ব্লু এই দেখো এটা কি আচ্ছা নিয়ে বলে বলে উইটা এখন মাকে দিচ্ছি ছবিতে দুধে আসে। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর ব্লগে এলাম। মাঝখানে অনেক দিন ব্লগ বন্ধ ছিল দুবাই থেকে ফেরার পরে। বাবার শরীরটা ঠিক ভালো ছিল না, আর দুবাই থেকে ফেরার পর এত গোছগাছ ছিল, এত কিছু বার করা, গোছানো, ইস্ত্রি করা, ওয়াশ করা, আবার ঢুকিয়ে রাখা। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের এখন ফ্ল্যাটটা চেঞ্জ হচ্ছে। আমরা এই ফ্ল্যাট থেকে ডেভেলপ সোনার সিটি ফ্ল্যাটে যাবো, বাট এই ফ্ল্যাটটা আমরা বেচবো না, এটা এখানে থাকবে। আমরা মাঝে মাঝে এখানে আসবো, কারণ যেখানে আমাদের ফ্ল্যাটটা, যেই পাড়াটা, সেই পাড়াতে আমরা অনেক বছর ধরে আসি। আজকে অ্যাকচুয়ালি গুড়িয়া রমলানের মেয়ে বিহুর আজকে অন্নপ্রাশন, ওখানেতে যাবো। ব্লুকে নিয়ে যাবো আজকে, একটু সাজাবো, ব্লুকে সাজিয়ে ওখানে নিয়ে যাব। আর আমাদের ওই ফ্ল্যাটটা প্রায় রেডি হয়ে গেছে, সোফা টোফা এসে গেছে, ইন্টিরিয়ারের কাজ অলমোস্ট সবটাই প্রায় শেষ। ওই ফ্ল্যাটের লুক রিভিলের আলাদা একটা ভ্লগ হবে, কিন্তু এখন প্রত্যেক দিনই ওখানে যেতে হচ্ছে, জিনিসপত্র শিফটিং হচ্ছে, এবং এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আমি একটু বেরিয়েছিলাম, যেরকম সকালেতে বেরোই চা খেতে, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারলাম। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা সকলকে, এবং লেটস স্টার্ট দ্য ডে। আজরি মাও এখন আমাদের ফ্ল্যাটেই আছে, কারণ শীতকালের সময়টা উনি এখানে আসেন। ভাল লাগে না একা একা, তো আমাদের সঙ্গে সকলে একসাথে থাকলে বেশ ভালোই লাগে। কিন্তু আমার ফ্ল্যাটেতে সকলেই এখন ঘুমোচ্ছে, ওপরে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর দিনটা শুরু করবো। আজকে প্রচুর কাজ আছে। গুড মর্নিং ব্লু। গুড মর্নিং ব্লু। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও সবাইকে। এই যে ব্লু এর তরফ থেকে সুপ্রভাত। হ্যাঁ, কি এটা ব্লু? হাতটা কোথায়? এর ভেতরে? সোনামণি চাঁদের কন্যা, কোথায় তুমি? সোনা, কোথায় ঘুমিয়েছিলে? আমি তো সে মার কাছে খুঁজছি, দেখছি আমার সোনাটা তো নেই। বুঝতে পেরেছো? বাবার সাথে শুয়েছিল। ও হো হো, ও হো হো, ও হো হো, পুচকু পুচকু। আজকে বিহুর অন্নপ্রাশন ব্লু, আজকে যেতে হবে। হ্যাঁ, দিতে হবে দিতে হবে দিতে হবে। বুলু আমাকে নিয়ে যাবে? বুলু, আমি যাবো একটু তোমার সাথে। মনু, হাতগুলো তো ঢুকে যাচ্ছে ব্লু। ঢুকবে না তো। ঘর থেকে গাড়ি ছেলে এলে পুটুর করে। মামা, গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। এই সবাই উঠলো, আমি উঠেছি অনেক আগে। দুবাই থেকে ফিরে বেশ অনেকদিন রেস্ট নিলাম, তারপর আবার ব্লগ স্টার্ট করেছি। আজকে বিহুর অন্নপ্রাশন, আমরাও সবাই একসাথে সেজেগুজে যাব। ব্লু তো অবশ্যই যাবে, বন্ধুর অন্নপ্রাশন বলে কথা, যেতে তো হবেই। শীতকালে ডায়াপার একটু বেশি লাগে, মানে ডায়াপার পরে ঘুমোলে খুব কমফোর্টেবলি ঘুমোতে পারে। আর সব সময় এই ডায়াপার, কেনা ডায়াপার ইউজ করে ফেলে দাও, তার থেকে ভালো যে আমি যদি কোনো ক্লথ ডায়াপার ইউজ করি। আমি এখন ব্লু এর জন্য যে ক্লথ ডায়াপারটা ইউজ করছি সেটা হচ্ছে লাভ ল্যাপের বাম্বু চারকোল রিউজেবল ক্লথ ডায়াপার। এটার ইনার সফট ফেব্রিক ইজ ইলাস্টিকেটেড উইথ ডাবল লিকিং গার্ডস, যাতে কোনো লিকেজ না হয় থাইয়ের সাইড থেকে। আউটার ফেব্রিক ইজ মেড অফ হাই কোয়ালিটি ওয়াটারপ্রুফ অ্যান্ড ব্রিদেবল মেটেরিয়াল। এটার অ্যাডজাস্টেবল স্ন্যাপস আপনার বেবির গ্রোথের সাথে অ্যাডাপ্ট করে নেয়, যাতে বেবি থাকে কমফোর্টেবল। ইট এনশোর্স কমফোর্টেবল স্নাক ফিট ফ্রম ইনফ্যান্সি টু টডলারহুড। The diaper's premium absorbency rakhe baby ke dry and comfortable throughout the day and night, reducing the need of frequent diaper changes. এটা ভীষণ ইজি টু ক্লিন, নর্মাল মেশিন ওয়াশেও হয়ে যাবে।
এদের ডিজাইনগুলো খুব কিউট আর অ্যাডোরেবল। এটা খুবই কনভিনিয়েন্ট আর কস্ট এফেক্টিভ ইন দ্য লং রান। এই ডায়াপারগুলো শুধু দেখতে সুন্দর ছাড়াও খুব সফট মেটেরিয়াল দিয়ে তৈরি, ব্রিদেবল আর একদম ইরিটেশন ফ্রি। শীতকাল বলে আমি এখন ওকে ফুল প্যান্ট পরিয়ে রেখেছি ডায়াপারের ওপরেই। ক্লথ ডায়াপার পরলেও বেবি কিন্তু থাকে একদম হাসি খুশি। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে, অবশ্যই চেক করুন। ও কি হলো বাবা? হ্যাঁ যাবো। হ্যাঁ অনেক কথা বলছি, অনেক কথা বলছি। বলে তোমরা বোঝো না তো কি হয়েছে, আমি তো কথা বলি। তোমার খাওয়ার নেই, শুধু তোমার আর তোমার বন্ধুর কোনো খাওয়া নেই, তাদের উপলক্ষ করে সবাই খেয়ে নেবে। এটা খুব বাজে জিনিস, এটা খুব বাজে। বলে আমরা খাবো না, তোমরা খাবে। বলে আমি ঠান্ডায় কাবু হয়ে গেছি, খুব ঠান্ডা পড়েছে। আর বিস্কুট, মেরি বিস্কুট একটু দেওয়া হয়েছে, খুব পছন্দ হয়নি। পছন্দ হয়নি, হবে কি করে? হাত পাচ্ছে না, হবে কি করে? স্ট্রাগল চলছে খাওয়া দাওয়া নিয়ে। ভাত সেদ্ধ, ভেজিটেবল সেদ্ধ, কোনোদিন খায় গাজর আলু সেদ্ধ দিয়ে ভাত দিলে খায়, অন্য কিছু দিয়ে খুব একটা পছন্দ নয়। কুমড়ো খেতে চায় না, কুমড়ো খাবে না। খেলছে, পুরো বালিশটা নিয়ে নিল। খেলার মুডে আছে। প্রথমে খুব ইচ্ছে ছিল পাঞ্জাবি পরানোর, আমি নিজে শাড়ি পরবো, রাহুলও পাঞ্জাবি পরবে হয়তো, ভেবেছিলাম ব্লুকেও পাঞ্জাবি পরাবো, কিন্তু যা ঠান্ডা পড়েছে তাতে আর ওকে পাঞ্জাবি পরানো যাবে না। এখন জাস্ট একটু রেডি হবার বেলা হবার সঙ্গে সঙ্গে দেখলাম আমার চরম ঠান্ডা লেগে গেছে, একটু শরীরটা একটু লাগছে। যাই হোক, আজকে ওখানে সবাই আসবে, ওখানে সুদীপরা আসবে, মিঠুনকে মনে আছে, ব্লু জিনকে মুখে প্রসাদের অনুষ্ঠান হয়েছিল, মিঠুন আসছিল, মিঠুনের বউ। ব্লু এই জামাটা পরবে, এই জামাটার সাথে এই সেটটা, আর তার সাথে এইটা। আমাদের বেডশিটও রেড, সব রেড রেড হয়ে গেছে। এটা হচ্ছে ওর জ্যাকেট। এগুলাই আজকে পরিয়ে নিয়ে যাব। দুবাইতে যেটা করতাম, সবসময় বিপ পরিয়ে দিতাম সকালবেলা ওকে, চান টান করে রেডি করে, নয়তো পুরো ভালো জামাকে নষ্ট করে দেবে, পুরো একদম নষ্ট করে দেবে। চলো চলো, আপেল সেদ্ধ খেলে? খেয়েছো আপেল সেদ্ধ? খেয়েছি। চলো স্নান করবো। তুমি ভাতু খেয়ে চলো, তাহলে ভাতু খেয়ে যেতে হবে। তোমায় কি ওরা ভাতু খেতে দেবে? বলে আমি ওদের ভাত খাবো কি করে, আমি তো খুব ছোট, তাই ওদের ভাত খাবো কি করে? এত ঘুরি করে এলে গে আই জোশে এ আইতে বলু চান করবে না? চান করবে, চলো চান করবে, চলো আমরা চান করে আসি। আমি তোমার জন্য মিকি মাউস ডোনাল্ড ডাক দিয়েছি, তুমি মিকি মাউস ভালোবাসো, কত রাবার ক্লাবের মধ্যে মিকি মাউস দেখছো। চলো চান করো, চলো 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 চলো। চান টান করে রেডি হয় না, রেডি হয়ে তারপর আমরা রেডি হব। আছে তুমি ভাত খেয়ে নিও। হয়নি। এই আবার কি? তুমি কি গান করছো? পাখাটা বন্ধ করো। কাকাকে চালালো, জামা পরবে। দেখ কি জামা বের করেছে তোর বেড়াতে যাওয়ার জন্য, ও বাথরুমের দিকেই তাকিয়ে আছে হাঁ করে। চলো এই অল্প জলে পরিয়ে দাও, দরজা বন্ধ করে দাও, জামা পরিয়ে নিয়ে আসো। চালু হয়ে গেছে, দরজা বন্ধ করো মাসি। চানু শেষ, চান শেষ, চালু শেষ। বাহ বাহ বাহ, ও তাও ছটফট করছে না, কান্না নেই, কাশি নেই। ও বাবা, প্যান্ট পরা, সেটাই তো বলছি, মাঞ্জা হবে হবে, তারপর তো আমাদের মাঞ্জা হবে। তার আগে ও একটা ঘুমও ঘুমিয়ে নেবে। ক্রিম মাখতে, তুমি ক্রিম মাখতে ভালোবাসো শোনা? ও ও ও কান্নাকাটি নেই। ওস্তাদ বুঝতে পেরেছে বেড়াতে যাবে, মনে হচ্ছে। কে বুঝতে পেরেছিস বিয়ে হয়ে যাবি? হ্যাঁ, আজকে খুব ভালো মুহূর্ত দেখছি। পাহাড়ি অঞ্চলের ড্রেস না? না না, কেমন হয়েছে জামাটা? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে ড্রেসটা। বাস, বেশি ইয়ে করবো না, একটু স্টাইল করতে হবে না আজকে, বন্ধুর অন্নপ্রাশন বলে কথা, একটু স্টাইল হতে হবে তো। স্পাইক করছো? হালকা। ছেলের 12টা বাজলো, ছেলের 12টা বেজে গেল, দারুণ লাগছে, একটু পারফিউম দিতে হবে। পারফিউম? না না, পারফিউম দেবো না ওদের এখন। কি বলছে মা?
বিপটা পরে নাও, তাহলে তো সাজটা কমপ্লিট হবে। দেখুন ব্লু এর সাজ, এক পায়ে মোজা, এক্ষুনি মোজাটা টেনে খুলে ফেলবে। পরে নাও, না তো নিয়ে যাবে না, গাড়ি আসবে না। ব্লু রেডি? আর আমরা রেডি হই? হ্যাঁ যাও। মেকআপ ডান, এবার শাড়িটা পরি তাড়াতাড়ি করে, কারণ ওদিকে নয়তো দেরি হয়ে যাবে। অলরেডি দুপুর হয়ে গেছে, একটু দেরি হয়েই গেছে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হব। 7 বছর পর এই শাড়িটা পরলাম, মানে এটা আমার রিসেপশনের শাড়ি। বিয়ের বেনারসিটা ইচ্ছে আছে ব্লুয়ের অন্নপ্রাশনের দিন পরার, মানে যেদিন ওর রাইস সেরিমনিটা করবো সেদিন। আর এটা রিসেপশনের, ভাবলাম এটাই ভালো অকেশন। বাচ্চা দুটো এত কাছাকাছি হয়েছে, বিহুর একটা স্পেশাল দিন, তাই জন্য ভাবলাম বিহুর অন্নপ্রাশনের দিনই আমি আমার শাড়িটা পরি। দুবাই থেকে যে দুলটা এনেছিলাম আজকেই পরে নি, মুখ্যম অকেশন। আজকে না পড়লে আর ওইগুলো তো পড়ার সুযোগ হয় না, বিয়ে বাড়িও পাই না এখন, নেমন্তন্ন বাড়ি বলে এই অন্নপ্রাশনই পাচ্ছি। কোথায় কি রাখি সেটা মনেও রাখতে পারি না, সেটা আরেকটা সমস্যা। হয়ে গেছে রে। বাচ্চাদের অন্নপ্রাশনের দিনগুলোই মনে থাকবে ভালো করে। সো আমি তো রেডি হয়ে নেমে গেছি নিচে। কাজরি সাজতে আমি ধরে রেখেছি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, কারণ বিহুর অন্নপ্রাশন বলে কথা, মানে অনেকক্ষণ টাইম লাগবে। আজকে ব্লুয়ের আয়ামাসিও আমাদের সঙ্গে যাচ্ছে, ব্লুও রেডি হয়ে গেছে। ব্লু ঘুমোচ্ছে এখন। জায়গাটা খুব বেশি দূর না, সাউথ উইন্ডস। আপনারা অনেকেই সাউথ উইন্ডসের নাম শুনেছেন। সাদার্ন বাইপাসে সাউথ উইন্ডসের যে ব্যাঙ্কোয়েট সেখানে হচ্ছে, তো এখান থেকে হার্ডলি যেতে 8 ঘন্টা মতন সময় লাগবে। আমার তো এই একই পাঞ্জাবি, আর কিছু ভেতর থেকে আর বার করতে পারলাম না এখন, কারণ একটু ঠান্ডা লেগেছে। জ্যাকেট ফ্যাকেট নিয়েছি, আর যেই জ্যাকেট আছে ওটা পাঞ্জাবির সাথে মানাবে না, কিন্তু এখন আপাতত শুধু পাঞ্জাবি পরেছি। ফেরার সময় জ্যাকেটটা পরতেই হবে, যা ঠান্ডা লেগেছে। ব্লুয়ের যেটা মানে আগের অনুষ্ঠানটা হয়েছিল সেটা ছিল মুখে প্রসাদ। তখন বলেছিলাম যে ব্লুয়ের অন্নপ্রাশনটা বড় করে হবে আমরা ডেভেলপ সোনার সিটিতে শিফট করলে। তো 25-এ ডেভেলপ সোনার সিটির গৃহপ্রবেশ হচ্ছে, আর সাথে সাথে অন্নপ্রাশনটা সেটাও বড় করে হচ্ছে। তো লাইক বিহু আর ব্লুয়ের জন্মের মধ্যে, মানে জন্মের দিনের মধ্যে পার্থক্য হচ্ছে 14 দিনের। ব্লু আসল মাঞ্জা তো ব্লুয়ের। ব্লুও মাঞ্জা দিয়েছে, আমিও দিয়েছি, বেশি হয়ে গেছে। তা বিহু আমাদের খুব ক্লোজ, তো ওর জন্য এখানে পরেই নি আমার রিসেপশনের শাড়িটা। এই যে আমাদের ব্লু। ব্লু কি হলো? দুরু খাবে? চলো। বিপ পুড়িয়ে রেখেছিস কেন? কি করবো, ভিজিয়ে দেবে নয়তো, তাই জন্য। তাহলে সুন্দর জামাটা ভিজে যাবে। ব্লু না কাটলেই হলো। ব্লু কাঁদে না, ওখানে খুব ঘুরতে গিয়ে তো কাঁদেনি, এখানে তো লোকজন বেশি, বলতে পারবো না। লোকজন বেশি হলেই চাপ, লোকজন বেশি হলে একটু চাপ খেয়ে যাবে। চলো এবার রওনা হবো। অনেকদিন পর একসাথে আবার ব্লুকে নিয়ে বেরিয়েছি। এটা বেরোনো হয় আমাদের সামনাসামনি, দূরে যাওয়া হয় না। আজ তো এদেরই বাচ্চাদের অনুষ্ঠান, তাই বেরোনো। ব্লুয়ের এখন বেশ চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। সুদীপদা আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে। একটু আগে ফোন করে দেখলাম যে ওরা সবাই বেরিয়েছে লেকটাউন থেকে, এখন ভিআইপি রোডে এখন। আর আজকে আবার রোদটা খুব কড়া উঠেছে, ঠান্ডা। তনয় আর মিঠুন রওনা হয়েছে। মিঠুনকে আগে আপনারা দেখেছেন মুখে প্রসাদের অনুষ্ঠানে। তনয় হচ্ছে ওর ওয়াইফ। ওই দিন অনুষ্ঠানে আসতে পারিনি, কারণ তখন ওখানে ছিল না। ওদের সঙ্গে আগে আমরা সাদার্ন বাইপাসে উঠে এই রাজবাড়া রয়্যাল গার্ডেন্সের সামনে দেখা করে তারপর ওখান থেকে একসাথে যাবো। আরও বন্ধু বান্ধব ওখানে আসছে। ব্লু ঘুমোচ্ছে এখন। ব্লু ইজ ফাস্ট asleep। আমাদের স্যার ঘুমোচ্ছে এখন, কিন্তু উঠলেই ওনার খিদু পেয়ে যাবে। ভাত খেয়ে এসছে, তাও ভাতটাও পুরোটা এখনো খায় না, মানে যতটুকু খায় তাতে ওর 1-1.5 ঘন্টাই পেটে থাকে, তারপর আবার দুধ খায়। এখন অ্যাকচুয়ালি ও সেরেল্যাক আর দুধটা ঠিক মতো খাচ্ছে, ভাতটা একটু একটু ইন্ট্রোডিউস করেছি। তো ভাত খায়, ব্যানানা খায়, আপেল সেদ্ধ খায়, আর বিকেলের দিকে স্যুপ খায়, বাট ওগুলো খুব অল্প খায়। তো ওগুলো খেয়ে ওর হয় না সাফিসিয়েন্ট, তখনই দুধ বা সেরেল্যাক এগুলো দিতে হয়। সেরেল্যাকটা একদম টাইম টু টাইম, মানে মর্নিংয়ে ব্রেকফাস্টে 9টায় একবার খায়, আবার রাত্রিবেলা সন্ধ্যায় ওই 6টা-7টা নাগাদ একবার খায়। হ্যালো হ্যালো, কি খবর? ওয়েলকাম ব্যাক ফ্রম দুবাই। ওই যে তনয় আসছে। হাউ আর ইউ? লং
লং টাইম চলো কেমন ভালো ভালো হ্যাপি নিউ ইয়ার। দেখে সরে আয় এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার এখন মনে হচ্ছে না আমি বেশি সেরেছি রে। না না ঠিক আছে, আমি প্রচন্ড সেরেছি। তনয় আর মিঠুন ওদেরও অ্যাকচুয়ালি ভ্লগ হয়, ওদের মোটামুটি লাইভ। তো ডেসক্রিপশন বক্সে ওদের ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখতে পারেন। খুব ভালো ভালো ভ্লগ করে। রিসেন্টলি ওরা হ্যাঁ আমাদেরকে খুব ভালো লাগছে, রিয়েলি গুড, ম্যাচিং করিনি। বেশ ভালো লাগছে। জিং ব্যাংকোয়েটটা কোথায়? দেখে মাথাটা দেখে। এই যে কোথায়? নামটাও ভুল কি রে? আরে দেখ দেখ, হাই ব্লু, হ্যালো। গাড়িটা ওইদিকে রেখে আসতে হবে, খুব বেশি দূরেও রাখা যাবে না, কারণ ব্লু এর ফিড আছে গাড়িতে। যে কোনো সময় কান্না শুরু করলে গিয়ে আবার নিয়ে আসতে হবে ওটা। এখানে সবাই খুব সাজুগুজু করেছে। এই আমাদের একটা খুব ভালো বন্ধু তুলিকা, সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভালোই সাজ। খেয়ে নিসনি তো আমাদের ছাড়া? ও তাও ভালো, বলারে খেয়ে নিলি হয়তো, বলা যায় না, বল আমাদের ছাড়াই খেয়ে নিল। হ্যাঁ না না খাবে না, অত সাহস নেই। বিহু এখনো জেগে আছে, সবার কোলে ঘুরছে। আমি তোমার বন্ধুকে দেখবে না, এদিকে তাকাও একটু। ও আর ফ্রেন্ডশিপ করেছে। একটু ফ্রেন্ডশিপ করো না, স্মাইলটা না কেন? বলে বলে কি হলো? না না কেন? ব্লুয়ের এখন টাইম হচ্ছে ফিডের, সেই জন্য ও তো ঘুমোচ্ছিল সারা গাড়ি, এখন এসেই ওকে না খাওয়ালে হবে না। ভেতরে চল তাহলে, ভেতরে ওকে আমি একটা কোথাও বসে খাইয়ে দিই। আচ্ছা চলো চলো চলো। তোমার গিফটটা এখন মাকে দিচ্ছি, বড় হয়ে সব মাঠ থেকে নিয়ে নেবে। তোমার বন্ধু তো আগেই এইটা নে। আচ্ছা চলো এসো এসো। না এরকম যদি ব্যাংকোয়েট মোটামুটি থাকে না তাহলে সাজানোর দরকার নেই। আজকে ব্লু আবার কেঁদে ফেলেছে এত লোক দেখে। যাবে? চলো টাটা যাবো, চলো চলো টাটা যাবো। কতদিন পর বেরিয়েছো তো, যাও। চলো আসো, কাকে দেখছো? আসো ঘুরে আসি, আসো। তো সোনা মামা কাটবে না? কাটবে মামা চুলটা ছিঁড়ে না? হ্যাঁ চুলটা শুধু চুল চুল চুল। হ্যাঁ এটা কার করে গেছো তুমি? তোমার বন্ধুর রাইস সেরিমনি আর তুমি এরকম গুচিমুড়ি হয়ে গেছো? ঘুরছে তো, কাঁদে না। ব্লুয়ের ফিডটা দেওয়া হয়ে গেলে তারপর ভেতরে যাবো। ভেতরে বিহু জেগে আছে, খুবই সাজুগুজু করেছে। আয় চলে আয়। এই পাত্র কি হলো রে? তোরা পাত্রকে কি করেছিস? হ্যাঁ পাত্র এরকম চুপ। এ মা এখানেই তো আছি আমি। সুদীপরা এসছে, ব্লু কেঁদে কেঁদে পুরো টায়ার্ড। মানে ব্লু এর নতুন কোনো জায়গা দেখলেই চাঁদনি ওর বন্ধুরা সবাই নিয়েছে ব্যাস। আচ্ছা নেবে না, নেবে না। আচ্ছা টিনটিন আসো আমার কাছে, আসো এই টিনটিন তো আসো। বন্ধু এসছে। টিনটিন এই যে টিনটিন না খুললে দেখবে কি করে? মানে নতুন জায়গা একটু ভিড় ভাড় দেখলেই ব্লু কাঁদবে। ব্লু কি হলো? তো কারোর কাছে এখন চুপ করে থাকতে হবে। তাই তো, ওয়েলকাম টু দ্য বয়েজ গ্যাং, এবার ঠিক হয়ে যাবে। তো ব্লুকে আবার আনতে গেছে কাজরি। আমি শিওর নই কি হবে, কারণ ব্লু যা কাঁদছে। ব্লু কনফিউজ হয়ে গেছে এত লোকজনের মাঝখানে। এই ওপরে মানে আধা ঘন্টা আগে থেকে ড্রাইভার চেঞ্জ করতে হবে, ছবিতে তুলতে আসবে। এখানে এখন ফটো সেশন হচ্ছে। এইদিকে আমাদের ব্লু।
থাকবো, সবাই এসে একটু আড্ডা ফাড্ডা মারবো তারপর। এবং ব্লু এর না এরকম হয়, ইটস নাথিং আনইউজুয়াল, দুবাইতেও হয়েছিল। লাইক নতুন একটু লোকজন দেখলে, নতুন একটু জায়গা দেখলে অ্যাকাস্টামড হতে একটু টাইম লাগে। আশা করি আমাদের অন্নপ্রাশনের দিন হবে না। এত কাঁদলে ব্লু, বিহুর সঙ্গে দেখাই করলে না? হ্যাঁ, এত কাঁদলে, এখন চুপ করে গেছো। বাইরে থাকাই ভালো, এখানে একটু শান্ত আছে। ভেতরে ওইখানে ঢোকালেই অত লোক দেখে আবার কান্না শুরু করে দেবে। ফটো সেশন চলছে এখানে, ফটো সেশন। তুমি গিয়ে খেয়ে নাও, গিয়ে বাদিকে, সোজা গিয়ে বাদিকে। মাসি খেতে গেছে, মাসি যতক্ষণ খেয়ে আসছে ততক্ষণ আমি ব্লুকে দেখছি। এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু ঘুম ঘুম ভাব যা হয়, ভালোই ঠান্ডা পড়েছে, শীতকালে একটু না ঘুমলে হয়, ঘুমোতে চাইছে, নিয়ে করে করে ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে পড়বে। এই গাড়িটাতে দেখো এটা কি, আমি গুড়িয়া বাবা মা আমার মন তো তাই, আমাকে এটা দিদা দিয়েছে না, এটা মা দিয়েছে। বাস আগে ডাল ভাত আলু ভাজা আর বেগুনিটা খাই। এসব চিংড়ি জাস্ট ফাটাফাটি। ব্লু এখানে খুব কাচ্ছে, তো আমরা এখন এখান থেকে বেরোবো। কাজুরি খুব চাপ খায়, বাট এটা হয়, আমি জানি এটা ঠিক হয়ে যাবে। তো সামনেটা দেখে মাসি সব কিছু নেওয়া হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ 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 বেরোবো এবার। একটা মানে অসাধারণ দিন, 4-5 ঘন্টা ছিলাম, খুব ভালো লেগেছে। সব বন্ধু বান্ধব এসেছিল। চলো গাড়ি এসে গেছে, বেরোনো যাক এবার। ব্লু আজকে যা করেছে না, পুরো অনুষ্ঠান বাড়িতে কেউ ওকে আদর করতে পারবে না, ও খুব কাঁদবে। আর ঢুকে কিছুক্ষণ ঠিক থেকে তারপর সেই কান্না। হ্যাঁ, দাদু তুমি কেঁদেছো? দেখো ও দাদু, এই যে তুমি লোক দেখে কেঁদেছো, এখন ওই দিকে তাকিয়েছে। দাদু এই যে তুমি লোক দেখে কেঁদেছো, এই যে কেন, ওরা তোমাকে কি করেছে দাদু? শুধু আদর করতে গেছে। ও বাবা, আদর করার জন্য তুমি কেঁদে দিয়েছো? হ্যাঁ, কেউ ধরবে না, আদর করার জন্য তুমি কেঁদে দিয়েছো।